আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। একটি কড়াইতে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে একটু পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে ভালোভাবে সবগুলো পেঁয়াজ একই রকমভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দেব। পেঁয়াজ এবং মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এটার ভিতরে আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা হচ্ছে 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পুরোটাকে মাখিয়ে ফেলবো। মশলাগুলো কষানোর জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাগুলোকে একটু পর নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, এবং যখন এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে লবণ পরিমাণ মতো, হলুদ 1.5 চামচ, মরিচি গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1.5 চামচ, ধনে গুঁড়া 2 চামচ দিয়ে ভালো মতো করে মাখিয়ে ফেলবো। এর মধ্যে একটু অল্প পরিমাণ পানি দিব যাতে করে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মশলাগুলোকে পুরোপুরি মিক্সড করে ফেলে আবার এটাকে ঢেকে দেব। মশলাগুলোকে একটু পরপরই ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে ধুয়ে লবণ দিয়ে মাখানো মুরগির মাংস কাটা দিয়ে দিব এবং আলু কাটাগুলা একবারে দিয়ে দিব। মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে ফেলবো দেওয়ার পরে, যাতে পুরোপুরি মাখা মাখা হয়ে যায় মুরগির মাংসটার সাথে। মাংসটাকে বারবার এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলাগুলো প্রতিটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন অনেকটাই মিশে গেছে আলু এবং মাংসগুলোর সাথে মশলাগুলো। তারপরেও কিছুক্ষণ পরপরই এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতেই পারছেন কষানো হয়ে গিয়েছে, প্রায় পানি বের হয়ে আসছে। পানিটা একটু শুকায় গেলে তখন আমরা কুসুম গরম পানি দিব। কষানোর পানিটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে, নিচে লাগা লাগা অবস্থা থাকবে, তখন আমরা কুসুম গরম পানিটা দিয়ে দিব। এই পানিটা দিয়ে থাকি যাতে হচ্ছে শেষে যখন আমরা নামাবো তখন একটু ঝোল থাকে, কারণ আমরা সবাই মাংসতে একটু ঝোল পছন্দ করি। এখন দেখতেই পারছেন আমাদের মাংসটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পরিবেশন করব। পরিবেশন করার সময় আমরা এর ভিতরে এলাচ এবং জিরা ভেজে তা গুঁড়া করে এর উপরে ছিটিয়ে দিব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।